আজকে বিধানসভাতে কেউ বলছে মুসলমান ঢুকতে পারবে না, কেউ বলছে ঠুসে দিব, বাকি তো কোনো আলোচনা নাই। এ রাজ্যের ভবিষ্যৎ নিয়ে আলোচনা নাই, এ রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে আলোচনা নাই, এ রাজ্যের শিক্ষা স্বাস্থ্য নিয়ে আলোচনা নাই, কিছু নাই। এ বলছে মুসলমান ঢুকতে দিব না, ও বলছে ঠুসে দিব। বাংলার মুখ্যমন্ত্রীর মজা লেগে গেছে। বাংলার মুখ্যমন্ত্রী কাউকে মানা করছে কিছু করতে? না, বাংলার মুখ্যমন্ত্রীর জন্য এটা মজার বিষয় হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যে উত্তাল বিধানসভা। হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী, ঠুসে দেব হুঙ্কার হুমায়ুন কবিরের। মন্তব্য প্রত্যাহারের দাবিতে আজও ওয়াকআউট বিজেপি। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবে। সে যদি আমাকে তুলে ফেলতে পারে, আমিও তাকে ঠুসো দিতে পারি। আজ বলে গেলাম, হিন্দু বিরোধী এই সরকার, একে তাড়াবো। শুধু সনাতনী হিন্দু হিন্দু করে কখনো বলছে মুসলিমদের ভোটের দরকার নাই। উনি এত দাম্ভিকতা কিসের ওনার? আমি এখনই একা হাঁটতে হাঁটতে যাবো, সাহস থাকলে ছুঁয়ে দেখ। ঠুসো দেওয়ার কথা শুনেই তো ভয় পেয়ে গেছে। সিকিউরিটি বাড়ানোর জন্য ভেতরে সিআইএফ ফোর্স অ্যালাউ করার জন্য চিঠি দিচ্ছে। ইনসাইড দ্য প্রিমিসেস একটা যদি কেশাগ্র স্পর্শ করে, রেসপন্সিবিলিটি গোজ টু বিমান ব্যানার্জি এন্ড মমতা। যার দম নাই তা সে কথা বলে কেন? আমাদের ভয় যে বিরোধী দলনেতাকে বিধানসভার ভেতরে খুন করা হতে পারে। আমরা কি এখানে খুন করার জন্য আসি নাকি? সেও মেম্বার, আমরাও মেম্বার। হিন্দুদের জন্য এক শুভেন্দু শহীদ হলে কোটি শুভেন্দু জন্ম নেবে। শুভেন্দু এরকম কার্যকলাপ করলে কোন রাস্তা দিয়ে আসবে বলে দেবে, 10,000 মানুষ দেখবো তার কত শক্তি আছে। অবিলম্বে হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতন বিধায়ক যারা বিধানসভায় আছেন, বিরোধী দলনেতাকে দেওয়া হুমকিকে প্রত্যাহার করতে হবে। তার ঠ্যাংটাকেও ভেঙে দেবে গেলে সেটাই বেঁকে যায়। এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম এন্ড ইকুয়াল রিঅ্যাকশন। এটা আমার কথা নয়, নিউটনের কথা। গোটা মুসলিম কমিউনিটিকে অ্যাটাক করার অধিকার কোন সাংবিধানিক ভাবে ওকে কেউ একা দেয়নি। দয়া করে প্রত্যেকদিন ভেউ ভেউ করে বন্ধ করুন। আগে ওনাদেরকে বলুন, প্রকাশ্যে পশ্চিমবঙ্গের জনগণের কাছে হুমায়ুন কবির, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, হামিদুল রহমানের মতন বিধায়করা যেন প্রকাশ্যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চান। তবে ওনাদের রহিম বক্সির মতন লোকেদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তবে ওনারা ক্ষমা চাইবেন কি? প্রথমে তো মমতা ব্যানার্জিকে ক্ষমা চাইতে হবে। রেড রোডের নামাজের অনুষ্ঠানে তিনি গিয়ে, ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তিনি মুসলিম সংখ্যালঘু ভাইদেরকে বলেছেন বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য। আমরা সব সময় কথা বলছি যে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য দায়ী হচ্ছে একমাত্র মমতা ব্যানার্জি। তিনি মুসলমানদের থেকেও বেশি মুসলমান হতে চাইছেন। তাই আমাদের মাননীয় বিরোধী দলনেতা বলেন এটা হচ্ছে জামাতের সরকার চলছে।